তোমরা কিন্তু সকলেই জানো 24শে ডিসেম্বর তারিখে যে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই প্রাইমারি টেট পরীক্ষার দিনক্ষণ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। কী কারণে মামলা করা হয়েছিল না, এই দিন অর্থাৎ 24 তারিখে কিন্তু কলকাতায় একটা বিশাল বড় জনসভা আছে, আর সেই জনসভাতে কিন্তু খোদ ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনিও অংশগ্রহণ করছেন। আর এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে এবং তার যে পার্শ্ববর্তী এলাকাগুলো আছে এই পার্শ্ববর্তী এলাকাগুলোতে। ফলে কিন্তু বিপুল পরিমাণে যানজট মানে ট্রাফিকের সমস্যা হতে পারে, যার ফলে আলটিমেটলি কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু প্রভাবিত হতে পারে। এটা ছিল যারা পিআইএল করেছে মানে জনস্বার্থ মামলা যারা করেছে তাদের বক্তব্য। আর এই মামলার কিন্তু শুনানি কিন্তু আজকে হয় কলকাতা হাইকোর্টে। সেখানে কিন্তু দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটা ছিল। যে দুজন বিচারপতি এই মামলাটার হিয়ারিং করেছিলেন বা শুনানি করেছিলেন তারা হচ্ছেন বিচারপতি হরিশ ট্যান্ডন আর নাম্বার 2 হচ্ছেন হিরণ্ময় চক্রবর্তী। এই দুইজন বিচারপতির আন্ডারে কিন্তু এই মামলাটা ছিল। যখন হিয়ারিং হয় সেই সময় যারা এই দিনটাকে নিয়ে পিআইএল করেছিল তাদের যিনি আইনজীবী ছিলেন তার বক্তব্য ছিল যে ওই দিন যেহেতু কলকাতার মধ্যে একটা বিশাল বড় জনসমাবেশ হচ্ছে সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিকের সৃষ্টি হবে। আর সবথেকে বড় কথা হলো এই যে প্রাইমারি টেট, এর টেটের ডেট কিন্তু অনেক আগে দেওয়া ছিল, অর্থাৎ 10 তারিখে কিন্তু এর ডেট স্থির ছিল। সুতরাং সেই ভেবেই কিন্তু 24 তারিখে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে কিন্তু এই 10 তারিখ থেকে 24 তারিখে যে টেট পরীক্ষা টেনে নিয়ে আসা হয় সেই টেট পরীক্ষা টেনে নিয়ে আসা হয় এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, এটা তাদের দাবি ছিল। এবং এরই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু দাবি জানায় যে এই যে 24 তারিখের টেট পরীক্ষা এটাকে কিন্তু রিশিডিউল আবারও করা হোক, অর্থাৎ এর দিনটা কিন্তু পরবর্তীতে পিছিয়ে দেওয়া হোক। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা বোর্ডের যিনি আইনজীবী ছিলেন তিনি যে যুক্তিগুলো দেন যে প্রথম কথা হচ্ছে যদি কথা হয় ওই কলকাতার কেন্দ্রিক যে সমাবেশ সেই সমাবেশের যদি কথা হয় তাহলে তারা জানাচ্ছে যে কলকাতার মধ্যে কিন্তু প্রাইমারি টেটের সেরকম কোনো সেন্টার রাখা হয়নি। কলকাতার মধ্যে কেবলমাত্র 5টা সেন্টার রাখা হয়েছে, তাও যে 5টা সেন্টার রাখা হয়েছে প্রাইমারি টেটের সেই সেন্টারগুলো কিন্তু ওই জনসমাবেশের যে সারাউন্ডিং এরিয়া মানে আশেপাশের এরিয়া সেই এরিয়াতে কিন্তু এই সেন্টারগুলো রাখা হয়নি। যে 5টা সেন্টার রাখা হয়েছে সেগুলো মোটামুটি ওই চেতলা, হাজরা, এদিকে সিঁথির মোড় এই সমস্ত এলাকাতে কিন্তু 5টা সেন্টার রাখা হয়েছে যদি কলকাতার কথা বলা হয় তাহলে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে যদি ট্রাফিক বা যানজটের কথা বলা হয় তাহলে তারা জানাচ্ছে যে ওই দিন অর্থাৎ 24 তারিখ কিন্তু রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রাফিকের ব্যবস্থা করেছে, ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য। অর্থাৎ যারা টেট পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত পরীক্ষার্থীরা যাতে আলটিমেটলি কোনো সমস্যার মধ্যে না পড়ে তার জন্য কিন্তু রাজ্য সরকার ওই দিন যথেষ্ট পরিমাণে ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখছে। এটা বক্তব্য ছিল পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা বোর্ডের যিনি আইনজীবী তার বক্তব্য। আর ঠিক দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা কিন্তু এখানে মন্তব্য করেন যে দেখুন পরীক্ষা কোন সংস্থা আয়োজন করছে, তারা কোন দিন পরীক্ষাটা নিতে চাইছে আর কটা থেকে নিতে চাইছে এই ব্যাপারটা সম্পূর্ণ একাডেমিক ব্যাপার, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতাটা কিন্তু তাদের রয়েছে যে তারা কোন দিন পরীক্ষাটা আয়োজন করতে চাইছে, কটা থেকে আয়োজন করতে চাইছে। এখানে কোর্টের কিন্তু করণীয় কোনো বিষয় থাকছে না। আর একই সাথে 2 নম্বর পয়েন্টে তারা এটাও উল্লেখ করে যে যদি পরীক্ষার্থীদের পরীক্ষা হলে যাওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হয় তাহলে এখানে যখন রাজ্য সরকার এটা অ্যাসিওর করছে মানে তারা যখন আশ্বস্ত করছে যে ওই দিন 24 তারিখে তারা যথেষ্ট পরিমাণে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখবে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয়, তাহলে এখানে আলটিমেটলি কোর্টের কিন্তু কোনো রকম কোনো হস্তক্ষেপের বিষয় কিন্তু থাকছে না। অর্থাৎ এই বক্তব্যটা যখন বিচারপতিদের তরফ থেকে আসে তখনই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে পরীক্ষা কিন্তু 24শে ডিসেম্বর তারিখেই হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম হেরফের হচ্ছে না। সুতরাং তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল এই টেট পরীক্ষা নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো সন্দেহের বা কোনো রকম কোনো প্রশ্নের কিন্তু অবকাশ থাকলো না। এখন তোমাদের যেটা করতে হবে যে প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের অ্যাডমিট কার্ড মানে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড আর একই সাথে তোমাদের আইডি কার্ড অরিজিনাল এবং তার সাথে কিন্তু ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু তোমরা
তোমরা অবশ্যই নিয়ে যাবে। খেয়াল রাখবে কোনো রকমভাবেই তোমরা কিন্তু জেল কালি ব্যবহার করবে না, সাধারণ যে বল পেন হয় সেই বল পেন কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে। আর এই ডকুমেন্টস দুটো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার হলে নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে বা এক্সাম সেন্টারে বসতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।